বিয়ের ১২ বছরের মাথায় কোলজুড়ে আসে সন্তান, কিন্তু সেই আদরের একমাত্র ছেলে কোথায় আছে আর কেমন আছে জানে না মা মেরিনা বেগম। বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া, বাবাও বাকরুদ্ধ। মাদারীপুর সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের ইমদাদ খানের ছেলে আলবি খানকে সরাসরি বিমানে করে ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য ডাসার উপজেলার ধুলক গ্রামের রাতুল হাওলাদার। ২১ লাখ টাকায় চুক্তি হলে গত বছরের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করে আলভির পরিবার। ১৯ অক্টোবর আলভিকে আকাশপথে সৌদি আরব নিয়ে যায় রাতুল সহ দালাল চক্রের সদস্যরা। পরে সেখান থেকে তাকে লিবিয়ায় নিয়ে বন্দী করা হয়। নির্যাতন করে অডিও কলে পরিবার থেকে চাওয়া হয় মুক্তিপণ, ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে টাকা সংগ্রহ করে ৪ নভেম্বর ২২ লাখ টাকা মুক্তিপণ দেয় ভুক্তভোগীর পরিবার। পরে আরও মুক্তিপণ চাওয়া হলে অস্বীকৃতি জানানো হয়। ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল থেকে আলবির সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দালাল চক্র। আমার আব্বা আমার বিয়ার ১২ বছর পরে আমার আল্লাহ ঢুক দিছে। আপনাদের কাছে আমার সন্তান চাই, আপনারা আমার সন্তান আইনা দিবেন। মাফিয়াকে ধরতে চাই, মাফিয়াকে শাস্তি চাই। আমার ভাগ্নাসকে প্রায় ১৮-২০ দিন ধরে নিখোঁজ, তার আমরা সন্তান চাই। এটাই আমাদের কাছে, প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি। টাকা পয়সা অনেক হাতে নিছে, নেওয়ার পরে এখন আর টাকা পয়সা দিতে পারতাছি না, এখন আর যোগাযোগও নাই। এখন কোথায় আছে সন্ধান চাই। পুলিশ বলছে মানব পাচারের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো তদন্তে কোনো ধরনের গাফিলতি আমরা রাখি না। আমরা সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। নিরুপায় হয়ে আলভির বাবা বাদী হয়ে ১৯ এপ্রিল রাতুল সহ ৬ জনের নামে মানব পাচার আইনে মামলা করেন। পরে গ্রেপ্তার হয় প্রধান অভিযুক্ত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।